আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে একটি জিমেইল আইডি খুলবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিত্তি কিন্তু অনেক মানুষ আছে যারা জিমেইল আইডি কিন্তু খুলতে পারে না। তো জিমেইল আইডি খুললে কিন্তু সঠিক নিয়মে খুলতে হবে। সঠিক নিয়ম না খুললে কিন্তু আপনার জিমেইল আইডিটি কিন্তু হারিয়ে যেতে পারে যেকোনো মুহূর্তে। তো ভিউয়ার্স আমি আর কথা বাড়াবো না, চলে যাব সরাসরি আমাদের ফোনের স্ক্রিনে। তো ভিউয়ার চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। ফোনের স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের যে জিমেইল অ্যাপ্লিকেশনটি আছে সেখানে একটি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের ফোনে যদি জিমেইল আইডি লগইন থাকে তাহলে আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা সিম্পলি এখানে প্রোফাইল আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে লেখা দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো এখানে একটি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে যে গুগল আছে এই গুগলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে ফোনের পাসওয়ার্ড চাইবে। আপনাদের অবশ্যই ফোনের পাসওয়ার্ডটি দিতে হবে, নয়তো আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাদের এটাকে আনলক করতে হবে। তো আমি এটাকে ব্লক করে দিয়েছি। আপনারা এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি তো আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ, আর নিচে লেখা আছে ফর ওয়ার্ক ফর মাই বিজনেস। তো আমরা যেহেতু পার্সোনালভাবে ব্যবহার করব তো আমরা ফর মাই পার্সোনাল ইউজ একটি ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে ফার্স্ট নেমটা আছে আপনারা এখানে ফার্স্ট নেম দিবেন। আপনারা যে যা নেম দিবেন সেটা দিতে পারেন। তো আমি এখানে আরিয়ান লিখব। আরিয়ান, এখানে আমি আরিয়ান লিখলাম। আপনারা যদি এখানে সেকেন্ড নাম দিতে চান তাহলে আপনারা সেকেন্ড নাম দিতে পারেন। তো আমি আরিয়ান, পাশে লাগাইতে চাই শাকিল। তো এখানে আমি শাকিল লিখলাম। তারপর আমরা নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে আপনার ডেট, মাস, বছর আর কি আপনার এখানে বার্থডে দিতে হবে। তো আপনার জন্ম তারিখটা এখানে আপনার দিতে হবে। তো ডে দিলাম আমি, তারপর আমি এখানে মাস দিলাম, এখানে আমি বছর দিলাম। তারপর এখানে আপনারা ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল আপনারা দিবেন। দেওয়ার পর নেক্সট একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে অনেকগুলো জিমেল আইডি শো করছে। তো আপনারা এখান থেকে একটি জিমেল আইডি আপনারা চয়েস করবেন। চয়েস করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। তো অবশ্যই কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা বড় অক্ষর, ছোট অক্ষর, হ্যাশ এগুলো দিয়ে কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে। তা না হলে কিন্তু পাসওয়ার্ডটা নিবে না। দেখেন আমি এখানে একটি পাসওয়ার্ড দিতে আছি। দেখেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটি কনফার্ম হয়ে গেছে। তো এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর আপনাদের কিন্তু জিমেল আইডিটা হয়ে গেছে। তো আপনারা এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এখানে আমাদের জিমেল আইডি কিন্তু শো করছে। তো আমরা এখন ক্লিক করব একটি। ক্লিক করার পর দেখেন আমাদের জিমেল আইডিটি কিন্তু এখানে শো করছে। তো আমাদের জিমেল আইডি কিন্তু খোলা কনফার্ম হয়ে গেছে। তো আপনাদের আরেকটি কথা বলতে চাই, আমি কিন্তু যেই পাসওয়ার্ডটা দিছি ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে নিয়ে নিছে। ঠিক আছে, আপনাদের বেলায় কিন্তু রং দেখাতে পারে। যদি রং দেখায় অবশ্যই আপনারা হ্যাশ অন টু তারপরে এবিসিডি বড় হাতের এইগুলো দিয়ে একটি পাসওয়ার্ড বানাবেন। আমার কিন্তু এগুলো লাগে নাই। তাছাড়া কিন্তু আমার পাসওয়ার্ডটি কিন্তু গুগল নিয়ে নিছে। তো মূলত এভাবেই একটি জিমেল আইডি ক্রিয়েট করতে হয়।